সুনাম ব্লগসে সুনাম আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আজকে একটা নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? শীতের দিন, দেখো শীত প্রায় শেষের দিকে, শীত আর বেশি দিন নেই, কিন্তু শীত শেষ হয়ে গেলেও শীতের যে রেসিপিগুলো থাকে, খাওয়া দাওয়া থাকে, ঘোরা থাকে, পিকনিক থাকে, সেগুলো কিন্তু আমাদের অল টাইম চলতে থাকে। এখন কিন্তু এমন হয়েছে, আগেকার মতন কিন্তু এখন কিছুই আর নেই পার্থক্য, এখন অল টাইম কিন্তু সব চলে কম বেশি। তো এবছরও দেখো শীত কিন্তু শেষের মুখেই, অনেকে পিঠে পুলি খাচ্ছে, অনেকে যার যেটা ভালো লাগছে সেটা করছে। আর আমার কিন্তু রিয়ালি কথা বলতে গেলে এবছর কিন্তু আমি পিঠে পুলি খাইনি। কেন বলো তো পিঠে পুলি খাওয়া হয়নি? কারণ একটাই, এই বছর না, আর জানো তো আমার যখন দাদু বেঁচে ছিল, মানে আমার দাদু এই শীতকালে নানান রকম সবজি চাষ করতো, মানে জোন কেটে করাতো আর কি, যাদের জোন মানে যাদেরকে কি বলে কৃষক মানে আমাদের জোন বলতো, তো তাদেরকে দিয়ে আমাদের নানান রকম সবজি হতো, ছোলার শাক, বেতের শাক, মটরশুঁটি শাক, যেন বেগুন, টমেটো। এখন এত সিজনে মানে ফসল ফলতো না, তোমাদের কি বলবো, যেহেতু শেয়ার করতে পারছি না সেরকম, ওই জন্য বলতে পারছি না। আমার দাদু এরকম অনেক রকম সবজি মানে চাষ করতো। আর এই সময়টা মানে শীতকালের খাওয়া দাওয়ার আমেজটা আলাদা রকম ছিল। বাড়িতে লাউ হতো, চাল কুমড়ো হতো, বিভিন্ন রকম। আর তারপরে আমার দাদুর খাওয়ার আমেজটা আলাদা রকম ছিল শীতকালের। 12 মাসে আলাদা, তবে শীতকালের আমেজটা পুরোই আলাদা ছিল। আর আমার দাদু খুব সুন্দর রান্না করতে পারতো, আমার মাও পারে, কিন্তু আমার মা সব রকম রান্না করতে পারতো না, যদিও এখন ইন্টারনেটের দুনিয়া, এখন সবই পারে। হ্যাঁ, তবে জানো তো আমার পিসি, আমার ছোট পিসি ছিল, সে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি করতো না, আজও আমার মুখে লেগে আছে যে আমার ছোট পিসির চিংড়ি মাছের মালাইকারি এত সুন্দর ছিল যে দ্বিতীয়বার আমি কারোর কাছে হাতেই বলো বা কোনো রেস্টুরেন্টেই বলো বা কোনো মানে অনুষ্ঠান বাড়িতেই বলো, আমি কিন্তু এখনো পর্যন্ত সেই মালাইকারি খাইনি। খুব সুন্দরভাবে মালাইকারিটা করতেও খুব মিস করি এখনো। এখন মাঝে মাঝে মনে এসে যায় না, তখন মিস করি। দেখো সবকিছু তো 12 মাস মনে থাকে না, আর মিস করা যায় না, তো এখন মনে চলে আসে, মিস করি। তা তোমাদের সাথে আজকে একটা কথা তোমাদেরকে বলে রাখি, দাদু বলছি মানে তোমরা কিন্তু চিন্তা করো না যে আমার মায়ের বাবার কথা বলছি। আমার মায়ের বাবা তো কোনোদিন আমার হাতে একটা চকলেট দিয়েছে কিনা জ্ঞান তো মনে নেই, বেঁচে ছিল অনেক পরবর্তী, কিন্তু কোনোদিন একটা সামনে থেকে আমার নিজের দিদা বা দাদু চকলেট দিয়েছে কিনা জানি না। দাদু বলতে আমরা, আমার দাদা মানে ঠাকুর দাদাকে দাদু বলতাম, কেন আমার পিসির ছেলেমেয়েরা সবাই বড় ছিল, এবার সেই হিসাবে ওরা দাদু দাদু বলতো বলে আমিও জানো তো ওদের হিসাবে দাদু বলতাম। অ্যাকচুয়ালি দাদু মানে আমার ঠাকুর দাদা, আমার দাদু নয়। দাদুর কাছে কিন্তু আজ পর্যন্ত বললাম তো জ্ঞানে তো কোনোদিন একটা চকলেট পাইনি। অবশ্যই আসছি আবার নিউ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড, বাই, লাভ ইউ।